আমাদের ব্যক্তি জীবনে যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি, তখন অনেক সময়ই আমরা মৃত্যু কামনা করি। অনেক সময় দেখা যায় আমাদের ছেলে মেয়ে নিকট আত্মীয়রা যখন আমাদের মতের বাহিরে চলে যায়, তখন আমরা তাদেরকে বদদোয়া দিয়ে থাকি। যখন আমরা কোনো সম্পদ থেকে মাহরুম হয়ে যাই, তখন আমরা ওই সম্পদের ক্ষেত্রে অভিসম্পদ করে থাকি। এগুলো আসলে আদৌ ঠিক না, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়া থেকে বিরত থাকতে মানুষদেরকে বারবার নিষেধ করছেন। যেমন সহিহ মুসলিম শরীফে একটি হাদিস আসছে, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على أموالكم لا توافقوا من الله ساعة يسأل فيها عطاء فيستجب لكم رواه مسلم। সম্মানিত দর্শক শ্রোতা, হাদিসটি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না, সন্তানদের জন্য বদদোয়া করো না এবং সম্পদের বদদোয়া করো না, যাতে করে আল্লাহর পক্ষ হতে সেটা সে সময় না হয়ে যায় যখন তিনি দোয়া কবুল করেন, ফলে তোমার বদদোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখানে এই হাদিসের মাধ্যমে এতটুকু বুঝতে পারলাম যে আমরা কখনোই মানুষদেরকে বদদোয়া করব না। কেননা যখন আমরা যদি বদদোয়া করি আর তখন যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময়টা যদি দোয়া কবুলের সময় হয়ে যায়, তাহলে বদদোয়াটা কবুল হয়ে যাবে। এজন্য আমরা সর্বদা বদদোয়া থেকে দূরে থাকব, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বদদোয়া থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।